এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল সিএএ। এই সিএটা কি? সিএর ফলে কারা উপকৃত হবে, কারা নাগরিকত্ব পাবে, কারা নাগরিকত্ব পাবে না? এই আইনের ফলে কারা বেশি লাভবান হবেন, মুসলিমরা না হিন্দুরা? মুসলিমদের কি হবে? কবে থেকে আবেদন শুরু হবে? যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে? সিএএর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি? সিএর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি দেরি না করে এ বিষয়ে কি আপডেট রয়েছে দেখে নেওয়া যাক। দেশ জুড়ে কার্যকর করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ। বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন 2019 এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই সিএ নয়। কেন্দ্রের তরফ থেকে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে। 2019 সালে পাশ হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো। অর্থাৎ 2019 সালে পাশ হওয়া যে আইন, সেই আইনের পরেই বিজ্ঞপ্তিটি জারি করা হলো। চলুন এবারে দেখে নেওয়া যাক নাগরিকত্ব সংশোধনী আইনটি কী, অর্থাৎ সিএএটা কী, সেই সম্বন্ধে দেখে নেওয়া যাক। 2019 সালে সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হলো 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে 2014 সালের আগে, অর্থাৎ 2014 সালের আগে যে কোনো বছর যারা বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে। এবং এখানে যেটি উল্লেখ করা হয়েছে যে কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, না তো দেখুন এখানে লেখা আছে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে যে এখানে দেখুন মুসলিমদের নাম কিন্তু লেখা নেই। অর্থাৎ মুসলিমদের কি হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ফাইনাল যে নোটিফিকেশনটি বের হবে এখানে যেটি স্পষ্ট করে লেখা আছে যে যারা বিতাড়িত হয়ে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এই দেশে এসেছে, সে শিখ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক বা পার্সি হোক, তারা যারা 5 বছর ধরে ভারতে রয়েছে, 5 বছর ধরে ভারতে রয়েছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ 2014 সালের পরে যারা এসেছেন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না। 2014 সালের আগে যারা পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছেন তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবারে চলুন দেখে নেওয়া যাক যে যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এ আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগ নেই। অর্থাৎ আপনারা এটা বুঝতেই পারছেন ক্লিয়ারলি যে যারা অলরেডি ভারতের নাগরিক তাদের জন্য কিন্তু এ সিএ নয়। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম
বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএর কোনো প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ এখানে স্পষ্ট একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে সে মুসলিম হোক বা হিন্দু হোক বা যে কোনো সম্প্রদায়ের লোকই হোক না কেন, যারা আগের থেকে ভারতে বসবাস করছেন তাদের উপর নাগরিকত্বের কোনো প্রভাব বা সিএর কোনো প্রভাব তাদের ওপর পড়বে না। সিএএর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কী? তা আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে। এবারে জানব সিএএর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে। তো দেখুন এখানে যেটি লেখা আছে যে আপাততভাবে সিএএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এবং অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে। তো আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে সিএএ এবং এনআরসির সঙ্গে কোনো মিল নেই, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তো খুব শীঘ্রই অনলাইন প্রসেস, আবেদনের যে অনলাইন প্রসেস সেটি শীঘ্রই শুরু হয়ে যাবে এবং যখনই অনলাইন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছিল মূলত সিএএ নিয়ে আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।